তুই আমাকে আসতে বলে তুই যদি লেট করিস তাহলে কেমনে হয়? অনেকক্ষণ হয়ে গেছে আসছিস? 10 মিনিট তো হবেই। 10 মিনিট তো বেটা বসাই যায়, এইটা আর এমন কি? কিছু অর্ডার দিস নাই? এই যে কফি দিচ্ছি, আমি কফি ছাড়া কিছু খাবো না। আমার কফি খাওয়ার আগে কিছু খাইতেই হবে। আমি আজকে লাঞ্চ করি নাই, আমি ভাবছি তোর সাথে খাবো। আর কাজের এত প্রেসার অফিসে, মানে যা তা বুঝছিস, খুব খিদা লাগছে আমার। তোকে দেখে না আমার হিংসা হয়। গ্রাজুয়েশন শেষ করে সাথে সাথে বিয়েটা করে ফেললি, এবার মাস্টার শেষ করার আগে বেবি পর্যন্ত নিয়ে ফেললি, এখন বাচ্চাকে নানির কাছে দিয়ে অফিস করতেছিস। কি লাইফ! এক্সাইটিং লাইফ না দোস্ত? শোন, আমি আজকে তোকে কিছু প্ল্যান দিয়ে যাব। সেই প্ল্যানগুলো যদি তুই ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারিস, দেখবি তোর লাইফটা আমার মতো এক্সাইটিং হয়ে গেছে। কি প্ল্যান তোর শুনি? শোন, ডানে বামে কোনো দিকে তাকাবি না, জাস্ট চোখটা বন্ধ করে ওয়াসিরকে বিয়ে করে ফেলবি। মাথা নষ্ট হয়ে গেছে তোর? শোন, ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না তুই। শোনো মামা, এসব ভাবভঙ্গি তুমি আমারে দেখাও না, বুঝছো? তুমি যে ওর প্রেমে আটকাইছো সেটা আমি তোমার ওই দিনের কাহিনী দেখেই বুঝছি। তুমি মধ্যরাতে আমারে ফোন দিয়ে বলতেছো যে ওয়াসিরকে যে রেস্কিউ করতে, ও মরতেছে না, কি হইতেছে, কি কি কাহিনী তুই করলি। শোন, এইসব আমারে দেখাইস না, আমি ক্রিস্টাল ক্লিয়ার তোদের মধ্যে যে প্রেমটা ভালো মতো হয়েছে। তো প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না? প্রশ্ন যদি না উঠতো তাহলে আজকে ওয়াসিরের এই অবস্থা কেন? কি অবস্থা? তুমি কিছুই জানো না? ওদের বাসার যত ফ্ল্যাট ওনাররা ছিল সকালে উঠেই তো মিটিং বসাইছে সবাই মিলে। মানে তাদের কমপ্লেইন হচ্ছে মধ্যরাতে একটা মেয়ে এসে দরজার মধ্যে নক করছে, পুরা বিল্ডিং এর যত লোকজন ছিল সবার ঘুমের ডিস্টার্ব হয়েছে। শুধুমাত্র ডিস্টার্ব হয়েছে এইটাই বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের নাকি পরিবেশ নষ্ট হয়ে গেছে। কি বলিস? এখন এখন আবার কি? ওদেরকে নোটিশ দিয়ে দিছে, মাসের যে 10 দিন বাকি আছে এই 10 দিনের মধ্যে অন্য বাসা দেখে বিদায়। আর ওর দুলাভাই তো আস্তা বজ্জাত, থাকে বিদেশে, ফোন করে ওর বোনকে মানে যা তা শোনাইছে। বেচারির সংসারের তো এমনি ভাঙাচোরা অবস্থা, তার মধ্যে এইসব, বুঝতেই পারতেছিস। তাই কই যাস? জান না, কফি খায় যা। তুই খা, আমার ভাল লাগতেছে না।